মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বানাচ্ছি, এখানে জল বসিয়ে দিয়েছি, চাউমিন বানাবো। বড়মশাই চাউমিন খাবো, এখানে সবজি কেটে নিয়েছি। চাউমিনটা করি, চাউমিনের সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আজকে চাউমিনটা হোয়াইট চাউমিন হবে। আর এখানে আগে একটু চিকেন নিয়ে এসে এখনও খুলিনি, প্যাকেটটা খুলবো, খুলে দেখি কি কি আছে। যা অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে, বিরক্ত লাগছে যেন শীতকালে বৃষ্টি। আর এদিকে বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। আগে তো মানে রাজমিস্ত্রির কাজগুলো ধরেছে, মানে ঘর দুয়ারে যেন একদম এক হাঁটু হয়ে রয়েছে। কমপ্লিট হয়ে গেছে হোয়াইট চাউমিন। একটু খেয়ে নিই আমি আর বড়মশাই, তারপরে আবার একটু কাজ বাজ সারি। আজকে কিন্তু ভালোই লাগছে না, গা হাত পাটা কেমন ম্যাচ ম্যাচ করছে এই যে ওয়েদার। আমরা প্রথমে যে মাংস নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাকে ধুয়ে ধায়ে রেখেছে এখানে। আর এখানে একটু মাছ ছিল 2 পিস, ওটাকে করলাম একদম গা মাখা। আর এখানে হচ্ছে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। মোটামুটি রান্না আজকের বসে গেছে। আর রান্নাটা একটু এখন বন্ধ রেখেছি, এখানে একটুখানি রাবড়ি বসিয়ে দিয়েছি। যে দেখো, এটাতে একদম জাল দিয়ে দিয়ে এতে আরেকটু মিষ্টি দেবো, দিয়ে পুরো এটাকে ঘন করে বানাবো। এটা নিয়ে এসছে 2-3 দিন হয়ে গেছে, কিন্তু আমি বানাতেই পারছিলাম না, ওই জন্য আজকে একবারে বসিয়ে দিয়েছি। এখানে তো বেগুন পোড়া হচ্ছেই, মাছটা হয়ে গেছে, শুধু এখন মাংসটা বাকি। দেখো তো এই ওয়েদার, কারেন্টটাও গেল গিয়ে। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর ভালো লাগছে না। দূর, রাবড়ির কালারটা কি এসছে দেখো, পুরো এক কড়াই। আর কত থিকনেস হয়েছে দেখো, দেখেছো? আমি কিন্তু কন্টিনিউ খুন্তি চালিয়েই যাচ্ছি, হাত ব্যথা হয়ে গেছে গো। করবো না বলে দেখো অনেক কিছুই রান্না করে ফেলেছে। আবার এদিকে মাংস হচ্ছে। ব্যাস, এটা নাবি, এখন একটু স্নানে যাবো। একটু কমেছে, যাই স্নানটা করে আসি। স্নানটা করে এসে তারপর আবার একটু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। স্নান টানগুলো করে একটু ফ্রেশ হয়ে নি। দাও, স্নান টান করে খেতে বসে পড়েছি। বাবা আজকে যা স্নান, মানে ঠান্ডা লাগছিল যে বলার মতন না। মানে জল ঢালার পরে কাঁপাচ্ছে পুরো শরীরে। ওদিকে মাও এসছে ঝুমপাতি বাড়ির থেকে। বললাম যে এসছোই যখন, তাহলে একটু খেতে দিয়ে দাও। এখানে বদ্দি খাচ্ছে, আর আমিও পাতে নিয়ে নিয়েছি বেগুন পোড়াটা আগে, তারপরে সব কিছু খাবো। কারণ বেগুন পোড়া দিয়ে ভাত খেতে হেভি লাগে গো, সেই লাগে, সেই স্বাদ, সেই স্বাদ। বাইরেটা আর দেখাতে পারলাম না। এসছি এখন ঝুমপাতির বাড়িতে, একটু ড্রেসিং করবো বলে। ওর তো অপারেশন হয়ে গেছে, তাই একটু ড্রেসিং করবো বলে আমি খেয়ে উঠে চলে এসেছি। আবার ড্রেসিংটা করে দিয়ে চলে যাব। আর এই যে হচ্ছে ওদের ঘর। মায়ের সঙ্গে এসেছি, বলেছে আবার একটু আগেই দিয়ে আসতে আমাকে। আর এই যে পেশেন্ট শুয়ে আছে। বাড়িতে ড্রেসিং করে আর এসেই এই যে চা করতে হলো। বড়মাসে এখন বেরোবে। এই যে করে নিয়েছি, আমি অল্প একটু নিয়ে নিয়েছি লিকার চা, আদা দিয়ে। শীতের ভিতরে ভালোই লাগে। আর এখানে তো সেই সকালেই করেছিলাম রাবড়িটা, তাই জন্য একটু ওই বাড়িতে নিয়ে যাচ্ছি রাবড়ি। শাশুড়ি মা এসেছিলো, দিয়ে দিয়েছি ঝুম্পার জন্য আর ওনার জন্য। দেখো ঠান্ডা হতো না, পুরো গাঢ় হয়ে গেছে। আর শাশুড়ি খেয়ে বললো দারুণ হয়েছে। এখন দুজনে মিলে চা খেয়ে আবার একটু বেরোবো। হাতের ফিজিওথেরাপি 3 সপ্তাহ তো এখনও হয়নি, তা যাই, বেরোই। এই যে আমার মা আবার এখন আমার জন্য চা নিয়ে আসলো। এই যে ফিজিওথেরাপি করে এসেছি, আর সোনাইয়ের পড়া হয়ে গেছে, এখন ঢং করছে। কি বিস্কুট মা এটা? আচ্ছা রাখো এখানে, রাখো। 9:30টার সময় মেলা ঠেলা খেতে যাবি তোরা? যে মেলায় যা, পানিহাটি মেলায় যাবি? যাবি? চল আমার সঙ্গে চল। এটাও কিন্তু ঠিক, শোনাই ভাই কিন্তু নেই ঘরে। কালকে যাবি? তাহলে কি করে হবে? কি 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 এদিকে তাকিয়ে। ডিম ডিম কি এটা? রাত্রি 9টা বাজে, এখন পপকর্ন খাবি তুই? 9:30 বাজে, এখন পপকর্ন খাবি? দুটোই বানিয়ে দেবো, দুটোই। ঠিক আছে, দে। ডেটটা দেখে বানাবো? আচ্ছা আচ্ছা, এটা তো আমিই তোকে দিয়েছি। যাই, ওকে আবার একটু পপকর্ন বানিয়ে দিয়ে তারপরে বাড়ি যাই বলেছে, আবদার করেছে। এই দেখো তুমি বাবা কাম বসিয়ে দিয়েছে।
তোমার পপকর্ন বসিয়ে দিয়েছে, ড্যাং 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 বসিয়ে দিয়েছে পপকর্ন, আমি শোনাই। দেখলে, দেখালে ব্যাপার, তুমি গেছে যে আমাদের বাথরুম, সব কিছু বাথরুম, এই যে পেছনে, এই যে দাদান গেল ঘরে, ঘর, এই ঘর, দাদান টাকা থেকে একটু সুন্দর করে, এই দেখো ঘর, 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 টেবিল, চেয়ার, চারটে চেয়ার, ঠাম্মু দাঁড়িয়ে আছে, বাইরে গেছিল, গাড়ি, রুমাল, ইয়া, এই দেখো বাবা বসে রয়েছে, খাট, দেয়াল, দরজা, পর্দা, এই দেয়াল, এই আলমারি, 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 এটা হলো আমার টাকা বুকি, আলমারি, আলমারি, আলমারি। বানানো হয়ে গেছে। কোথায় রাখবো পপকর্নটা? আরে ওই টেবিলে রাখো, একটা খেয়ে নিয়েছো কিন্তু। ওই যে তুমি খাবো। তাহলে আমার মাও একটু খাবে। না মা তুমি একটু খাও, মা তুমি একটু খাও তো, খাও খাও খাও। দাঁত নেই আর না থাকুক আর না থাকুক, খাবেই। তুই তো খেতেই পারবি না, গরম মুখ পুড়ে যাবে। এই যে আমি একটু নিই, ঠিক আছে? কি রে একটু বল সেই সাথ শোয়ার সময় এখন যখন তখন খাই না, যখন তখন খাই না। কি বাবা নাও, মা কি মা নাও, নাও। হয় সকালে বাজারে যাওয়ার আগে নয় শোয়ার সময় মধু সবসময় খাই না। না না সবসময় খায় না মধু। বাবা বাবা একটু মধু খাও। হ্যাঁ ব্লগার বসে চলে এসে জামা কাপড়ও ছাড়া হয়ে গেছে, এখন যাই একটু রান্নাঘরে দেখি। লাইটটা নিভিয়ে নিই। রান্নাঘরটা দিয়ে বন্ধ ভুলেই গেছি, চাবিটাও রয়েছে এখানে। তা রান্নাঘরে গিয়ে একটু আটা মানে ময়দা ফয়দা মাখি। আজকে তো আবার লুচির ডিমান্ড হয়েছে, আজকে লুচির ডিমান্ড হয়েছে, মাংস আছে বলে। তা দেখি একটু লুচি বানিয়ে দিই, বড় মশার আবদার বলে কথা, আর কি করব। লুচি করি আর মাংসটা গরম করি, আর সঙ্গে একটু স্যালাড কেটে রাখি। আর রাবড়ি তো আমাদের রয়েছেই সঙ্গে, এই দিয়ে কিন্তু রাতের খাবারটা জমে যাবে বলো। বাজে মোটামুটি লুচিও কমপ্লিট, আর এইদিকে মোটামুটি মাংসর ঝোলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। ব্যাস মানে সবই কাজ মোটামুটি হয়ে গেছে। এখন একটু বিছনাটা করব, নিয়ে একটু রেস্ট নেবো, যে সারাদিন একটু রেস্ট পাইনি গো। আর কেমন যেন একটা লাগছে চোখ মুখটাও দেখতে, ঠান্ডা লেগেছে। দেখো এই চোখটা ছোট হয়ে এসছে পুরো, আর মাথার এই সাইডটা না যন্ত্রণা ছিঁড়ে পড়ছে। বোন আবার মেয়ের জন্য এই জ্যাকেটটা কিনেছে, তা মা বললো নিয়ে যা আজকে বাড়িতে একবারে, তাই নিয়ে এসেছি জ্যাকেটটা। বেশ সুন্দর ভেলভেটের জ্যাকেট, ওদেরই দিন। কেউ কিছু দিলে না বেশ ভালো লাগে, আনন্দ লাগে। গিফট পেলে সবারই ভালো লাগে, তাই না বলো? সে ছোট বাচ্চাই হোক আর বয়স্ক বুড়োই হোক, গিফট পেতে সবারই ভালো লাগে। আর তো অনেক হয়েছে, চলো আমিও সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘরে গিয়ে এবার বিছনা করে একটু বিশ্রাম নিই। ভালো লাগলে একটু পাশে থেকো, আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে তোমাদের। আর কি বলবো বলো, অনেকটাই রাত হয়ে গেছে। আর যা বৃষ্টি বাদল, সবারই একটা অনেক অস্বস্তি লাগছে। শীতকালে বৃষ্টিটা কারোরই ভালো লাগে না, আর ঠান্ডাও সেভাবে পড়ছে না। ঘুরতে যেতে না আমার তো এই ওয়েদারে ঘুরতে যেতে খুব ইচ্ছাই করে। এই ওয়েদার বলে না, শীতকালে সবাই দেখছি ঘুরতে যাচ্ছে, কিন্তু আমার আর ঘোরা হচ্ছে না। কি করব বলো। তো যাই হোক, আমি দুদিন ধরে আবার একটু ব্লগ দিতেও পারিনি, সবসময় হয়ে ওঠে না। যেরকমভাবে পারি সেরকমভাবেই করি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। শুভরাত্রি, সবাই ভালো থেকো।